সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল সকাল সকালে। আমার মেশিনে অনেক কাঁচা হয়ে গেছে, সব বেডশিট সব কেচে দিয়েছি। আর শার্ট টার্টগুলো নাইটি টাইটি মেয়ের গেঞ্জি টেঞ্জি সব বারান্দায় দিয়েছি। আর মেয়ের পিলো কভারটাও কেচে দিয়েছি। এখানেও দেখো বেডশিট রয়েছে, 4টে বেডশিট কাঁচা হয়েছে। আর দেখো এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে সকালের খুব ভালো মানে মনের মতো জায়গা, কিন্তু আমার তো থাকার উপায় নেই। সূর্যের তেজ দেখেছো বন্ধুরা, 9টাও বাজেনি, কে বলবে মনে হচ্ছে না দুপুর 12টা 1টা বাজে। রে বাপ, দেখো সূর্যের তেজ দেখো, আমি তাকাতে পারছি না, তোমাদেরকে কি দেখাবো ক্যামেরা করে। আর ওদিকে আবার গরম হাওয়াও দিচ্ছে, দেখো সব হাওয়াতেও উঠছে। চলো, আর তো আমার এখানে দাঁড়াবার নেই, তোমাদের গাছেও জল দিতে হবে। এসে যে বেলি ফুলটাও শুকিয়ে গেছে। আর এগুলো দেখো সব দোপাটি গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। এই দেখো আবার ছোট্ট ছোটো নিজে থেকেই গাছগুলো হয়েছে, গাঁদা গাছগুলো, ওই যে গাঁদা গাছগুলো ছিল না, ওর থেকেই হয়েছে। আবার ফুলও ফুটেছে, সেদিনকে বেশ কতগুলো ফুল আমি পুজোতে দিয়েছি। চলো, আর দাঁড়ালে চলবে না, নিচে চলে যাই। এই যে নিচে নেমেই রোদের তেজ দেখো ঘরে। এই জানলাটা খুলে দিয়েছি, দরজাটা খুলেছি, তাও ওই দিকে জানলা খুলিনি। আর এইদিকে উত্তর দিকে একটা খুলেছি। উত্তর দিকে তো আর রোদ আসে না, হাওয়াটা আসে বেশ। আর এদিকে দেখো কি রোদে ঝলকানি, মানে না আর খাট ফাটগুলো একটু এক সপ্তাহ ধরে না মোছা টোচা হয়নি, একটু আলতো আলতো ধুলো পড়ে যায়, তো একটু মুছে দিলে বেশ ভালোই হয়। ওই জন্যই মুছে টুছে দিই, চাদর ফাদর একেবারে পেতে তারপরে এগুলো মুছে দিচ্ছি। মানে সময় তো নেই মানে ইসে বসার, কি বলবো আর তোমাদের। তারপরে দেখো এই যে খাটটা ওদিকটা মোছা হয়ে গেলে এই দিকটা, আর ওই এত ওই দিকটা তো বেশি ডিজাইন আছে তো মুছতে খুব। আর এখানেও ছোটো ছোটো ওই যে কাছে কাছে ডিজাইনে দেখো ওই এই মতো ফ্লাওয়ার মতো আছে, সব নোংরাগুলো ধুলোগুলো ঢুকে যায়। মাঝে মাঝে কি বিরক্তি লাগে। আমার তো মনে একদম প্লেন থাকলে ভালো, কোনো ধুলো টুলো কিছু ঢুকবে না। কি আর বলবো বলো। যাই হোক, মুছে টুছে ভালো করে নিচ্ছি, ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে দেখো আলমারিটাও একটু এই ঘরে মুছে দিচ্ছি। আর কি বলো তো, যে ঘরে না বেশি পাখা চলে সেই ঘরে একটু ধুলো টুলোটা বেশি হয় দেখি। আমার ড্রয়িং রুমে তো খুব একটা, ওই ঘরটা ভীষণ, ড্রয়িং রুমটা গরম তো, আর টিভিটা এখন কেউই দেখি না। ওই ঘরটা খুব একটা মানে বসা ওঠা খুব একটা হয় না, মাঝে মাঝে গিয়ে বসি একটু। আর গরম লাগে বলে এই বেডরুমটাই যেন বেশি ভালো। আর মেয়ের ঘরে না সন্ধ্যের পরে খুব ঠান্ডা লাগে, পিছনে পুকুর আছে তো, খুব সুন্দর হাওয়া আসে। ও পড়তে থাকলে আমি যদি একটু চেয়ার নিয়ে বসি আমাকে বলবে মোবাইল একটু চলে, বলে তুমি ডিস্টার্ব করছো। যাই, আমি কি ডিস্টার্ব করছি রে? মানে ও হচ্ছে একা একা পড়ে পড়ে না অভ্যস্ত তো। আবার আমি মাঝে মাঝে রেগে গিয়ে বলি, ছোটো থেকে তো আমি মানুষ করলাম রে, এখন তুই আবার বলছিস আমাকে ডিস্টার্ব করছো। কী বলবো আর। আসলে ডিস্টার্বটা তো ওইভাবে হয় না, নিজে পড়তে পড়তে হয়তো একটুখানি ল্যাপটপ অন্য কিছু একটু দেখে থাকে, এবার আমিও তো ওটা বাধা দিই। ওটাই হচ্ছে ডিস্টার্ব, বুঝতেই পারি সবই যা হয়, কি আর বলবো। আর দেখো এই যে ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে টুছে নিলাম, বেশ পরিষ্কার টরিষ্কার। একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখবেন নিজের মনটাও কিন্তু ভালো লাগে, তাই না বলো? আমাদের মতো গৃহবধূরা যারা একটু মানে এইসব কাজ করতে অভ্যস্ত, তারা দেখবে একটু নোংরা হলেই মনে হয় কি না বাবা একটু মুছে নিই, তাহলে বেশ ভালো লাগবে। আমাকে তো তোমাদের দাদাভাই বলবে কি, কোথায় কোনো ধুলো টুলো তো আমি দেখতে পাচ্ছি না। আমি বলছি হ্যাঁ, তোমাকে তো করতে হয় না, ওই জন্য তুমি ধুলো দেখতে পাবে না। কি বলবো আর। এমনকি কসমেটিক্সগুলোর মধ্যেও ধুলো জমে যায়, জানো কি বলবো, আলতো আলতো ধুলো। হ্যাঁ, যেগুলো ওই যে শোকেসের কাছে, শোকেসের মধ্যে দেখো দেখতে পাচ্ছ, ওইগুলো তবু ঠিক থাকে। কিন্তু সবসময় তো ওর নিচ থেকে নেওয়া সম্ভব হয় না, যেগুলো মানে রেগুলার লাগে সেগুলো তো ওপরেই রাখতে হয়। এখনও তো তোমাদের দাদাভাই পাউডার দেওয়া শুরু করেনি, তখন আমার প্রত্যেক দিন ড্রেসিং টেবিল মানে কি নোংরা করে দিয়ে যাবে। বললে আবার একটু রেগেও যাবে। কি বলবো আর। তাও এখন আগের তুলনায় অনেক কম করে, আগে তো খুবই পাউডার ইউজ করতো। যাই হোক, দেখো ড্রেসিং টেবিল আমার মোছা হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। জানো তো, সব তো আর ভিডিও করতে পারি না, বলি যে অনেক দেরি হয়ে যায়। ঘরটা মুছিনি, পরে মুছবো। টিফিন খেয়ে নিয়েছি, ওই আমি তো চিড়ে কলা ছিল খেয়ে নিয়েছি। আর মেয়ে ওর বাবার জন্য সকালে রান্না করেছে, অল্প একটু ছিল, আর ডাল ছিল, তাই আমি বলে। আর ঝিরি একটা আলু ভাজার প্যাকেট আনা হয়েছে, খুব সুন্দর বাদাম, তারপরে তোমার ওই কারি পাতা টাতা দাও, ওইটাও একটু দিলেই বাস খুশি হয়ে যায়। ওই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসি। সকাল থেকে আমার মিক্সিটা খুব ডিস্টার্ব করছে, মানে কি বলবো, একদম ভালো করে বাটতে পারছি না, ভীষণ মানে কি মানে একটার পর একটা আছে যেন। যাই হোক, দেখো পোস্তটা এই যে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওইদিকে ঘরটারও তো মোছা বাকি রয়েছে, এটা বসিয়ে দিয়ে এই যে জল দিয়ে দিলাম। এবার গিয়ে ওইদিকে একটু ঘর মোছার কাজে করবো, নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আজকে ওর ওয়াশরুম পরিষ্কার হবে, শ্যাম্পু করতে হবে, অনেক কাজ আছে। দেখলে তো কত কাঁচা হলো ছাদে।
এই যে দেখো পোস্ত আমার হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেটা না দিলে মানে চলবেই না, আর ভীষণ ভালোও লাগে। আর আজকে শনিবার মানে কিন্তু একদম সিম্পল রান্না তোমাদের বলি। আর আমার শনিবার হলে না একটু ডিম খেতে ইচ্ছা করে, তবে তোমাদের দাদাভাইয়ের জন্য এক পিস মাছ ভাজা আছে, ওটা ওকে দিয়ে দেবো, তো রাতে খাবে, দিনে তো খেয়ে গেছে। আর দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এই যে বেশ বড় বড় সাইজের আলু, সুন্দর করে এবার আলু পেঁয়াজ সব ভেজে নেবো। রসুন একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সাথে। আর এইভাবে ডিমের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। প্রত্যেকদিনই তো মাছ হয়, তোমরা দেখো, একদিন তোমাদের দাদাভাই মাছটাই খায়, ওকে ডিমটা খুব একটা দিই না। এই দেখো মশলা একদম করে রেখে দিয়েছি, আদা বাটা জিরে বাটা যা দেয়, মটরশুঁটি দিয়ে দিয়েছি একটু। আর খুব জানো তো বন্ধুরা, আমি তোমাদের ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল ডিমের ঝোলটা। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো আমার কষানো হয়ে গেছে, এই যে জল দিয়ে দিলাম। আর মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল ঝোল করলে না বেশ ভালো লাগে দেখবে খেতে। একটু কেচাপও দিয়ে দিয়েছিলাম, একটু টমেটো দিয়েছিলাম, একটু কেচাপও দিয়েছিলাম, কেচাপ দিলে একটু ভালো হয় বেশ খেতে। আর ডিমটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। ওই যে এক পিস মাছ রয়েছে রুই মাছ ভাজা, ওটা দেবো না, তাহলে ওই মাছের ঝোলের মতো ওটা গন্ধ হয়ে যাবে। ওটা ওই ডিমের ঝোল যখন বাটিতে রাত্রিবেলা রাখবো, ওটা ভাজা মাছটার উপরে ঝোল ঢেলে দিলেই মাছটা ঠিক হয়ে যাবে। দেখো এদিকে ভাতটা হচ্ছে, এদিকে ডিমের ঝোল হচ্ছে, এদিকে আবার বাসন কিন্তু মেজে নিয়েছি এর মধ্যে জানো তো। মেজে নেওয়া হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিচ্ছি। যে কিছু তখনই করছিলাম না, যে মশলা কষাচ্ছিলাম, ওই ফাঁকে যেন যে ওটা তো কষাতে হচ্ছে, আমি ততক্ষণে অল্প কয়েকটা বাসন ছিল, বলি না যে তোমাদের বাসন আর জমতে দিই না, ওই অল্প কয়েকটা প্লেট, তারপরে ধরো আমি টিফিন খেয়েছি সেই বাটি টাটি ছিল না, এগুলো মেজে নিই। পরে তাহলে আমাকে আর কড়া আর গ্যাসের চিকিগুলো মাজলেই হয়ে যাবে, কারণ সংসারের কাজ তো মানে একটার পর তো একটা আছেই, কি বলবো আর। চলো বাসন ধোয়াও আমার হয়ে গেছে। তারপর দেখো গ্যাস ট্যাস আমার সব মোছা হয়ে গেছে, আর মুছে এবার এই যে মেয়ে স্নান করতে গেছে, ডাইনিংটা মোছা বাকি আছে। মেয়েও শ্যাম্পু ট্যাম্পু করবে, জন্য দেরি হচ্ছে। আমি তাও বাইরে থেকে বলছি তাড়াতাড়ি কর, ওকে তো একটু গিজারে জল একটু গরম করে দেওয়া হয়েছে, ওই জলের সঙ্গে এমনি জল মিশিয়ে করবে, নাহলে যেহেতু ওর মানে ঠান্ডাটা সহজে কমছে না, ওই জন্যই। যাই হোক দেখো এই ডাইনিংটা মোছা বাকি ছিল, এটাই আবার মুছে নিচ্ছি। এটা মুছে তারপরে রান্নাঘরের ফ্লোরটা মুছে নিচে গিয়ে আবার একটু ঝাড় দিতে হয়, সিঁড়ি নিচের ওখানটায়, ওখানে সাইকেল বাইক টাইক রাখা হয়, তো তারপরেই স্নান করতে যাব। স্নান টান করে দেখো এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। পুজোর দিন আজকে দেখো অনেক দিন বাদে দুটো জবা ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখো। একটা বজরংবলীকে আজকে শনিবার দিয়েছি, আর একটা মা তারাকে দিলাম। সবাইকে আগে কত সুন্দর সাজিয়ে পুরো লাল হয়ে যেত। আর এই যে একটা বেলপাতা দিয়ে একটা অপরাজিতা দিয়ে শিবলিঙ্গকে পুজো করলাম। আর গাঁদা ফুল ছিল, আর দুই একটা টগর ফুল। এখন তো ফুল জানি না কেন কম ফুটছে, হয়ে গেল পুজো দেওয়া। দেখো বন্ধুরা, রোদ দেখেছো? প্রচুর কি বৃষ্টি আসবে ভগবান জানে। আমার সব প্রচুর কাঁচা হচ্ছে, সব শুকিয়েও গেছে। এই যে খেতে বসে গেলাম দুজনে, মা মেয়ে দুজনে। মেয়ে এখন জল ভরছে। মেয়ে বলছে আজকেও আমাকে দই দেবে না। আজ না, আরেকটু কাশিটা কমুক তারপর। চলো খেয়ে নিই এখন। আজকে একদম সিম্পল মেনু, কিন্তু এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর শনিবার দিন একটু ডিম খেতে বেশ ভালো লাগে জানো তো। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যা দিলাম। আজকে একটুখানি হেঁটেছি, বেশি হাঁটতে হয়নি আজকে। তখন দাদাভাই আসলো, 5টা নাগাদ আসলো। আর তারপরে একটু কথা বলো, টুকটাক বাজার টাজার নিয়ে এসেছিলো, সেগুলো আবার রাখলাম। তারপরে টমেটো নিয়ে সেগুলো আমি ধুয়ে টুয়ে রাখি। আমাকে বলো ফল আনে, ফল কালকে মানে বিকেল সন্ধ্যাবেলা তো ঠাকুরের বাজার করতে যাবো। ওই সোমবার দিন তো নীল পুজোর উপোস আছে। আগে তো মন্দিরেই যেতাম এসে। আমি এখন আর, ঘরে তো শিবলিঙ্গ আছেই, আর এখন মনে হয় কি ভিড়, রোদের মধ্যে ভিড়ভাড়টা, শরীরের অবস্থা তো খুব একটা ভালো না, ভিড়ভাড়টার মধ্যে না গিয়ে। তারপর আমার সবথেকে সমস্যা কী বলো তো, সোমবার দিনও মেয়ের এক্সাম থাকবে, আর তার লকগুলো কে করবে। এই এতগুলো লক করে নিচে লক করা, এবার খুব অসুবিধা হয়ে যায়। আর আগে ধরো তখন শাশুড়ি ছিল, তখন তো কোনো ব্যাপার না, চলে যেতাম, নিচটা বন্ধ করে দিত। আর মেয়ে থাকলেও এর আগেবারও তো করতে পারিনি। আগেবার গায়ে বসিয়েছিলাম, তারপরে মানে জল ডাল পাইনি, তখন দাদাভাই ঘরে পুজো করে দিয়েছিল। খুব মনটা খারাপ লাগে বছরের একটা দিন। আর তার আগের বছর মেয়ে ছিল, তো মেয়ে লক করে নিচে লক করে দিয়েছে, এখানে লক করে দিয়েছে। মেয়ে থাকলে তো লক করে দেয়। তার আগের বছরও যাইনি। আর মানে এবার আস্তে আস্তে শিবরাত্রিরও আগে যেতাম, তারপরে থেকে ঘরেই করছি। আর এখন মনে হয় কি ঘরেই মানে শান্তি করে যেন মন ভরে পুজো করতে পারি। সব জায়গায় করতে পারি, ওখানে ধরো তো তাড়াহুড়োর মধ্যে কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। ঘরে তো পুজো করি,
আমি বললাম না ঘরেই করবো, ঘরে তো করি, ঘরে তোমার শিবলিঙ্গ আছেই, তোমরা দেখো, ঘরেই করবো ভাবছি বলছি, তাই জানি ঘরেই দেবো। যাই হোক বললাম যে তাহলে আর আজকে ফলটা নেব না, কালকে একেবারে সন্ধ্যেবেলায় এনে দিও। আর কি এখন একটু লিকার চা করছি, আর টিফিন ওদের সন্ধ্যেবেলা দিতে হবে। আর দেখো না আমার একটার পর একটা জিনিস আছেই, বললি না তোমাদের কালকে গিজারটা ঠিক করলো, আজ মিক্সিটা সকালবেলা পোস্ত বাটতে আমার দম বেরিয়ে গেছে, কি বলবো, কিছুতে এমন আওয়াজ হচ্ছে না, এই আমি তো এটা ঘষছি পিছনে, আমার মনে হচ্ছে ওই ইটা থাকে না, কয়েলটা যে থাকে মোটর বা ওই কি কয়েল বলে যেটা ভিতরে আছে, ওটাই কিছু গন্ডগোল হয়েছে, ওটা হওয়া মানে বেশ ভালো হবে। আমি বলেছি বেশ ভালো অ্যামাউন্টে যদি টাকা হয় দরকার নেই শাড়ি, তো কারণ কোনো লাভ নেই তো অত টাকা দিয়ে শাড়ি, ইলেকট্রনিক জিনিস মানেই এরকম, কি বলবো আর, মানে একটা হতে না হতে আর একটা চলো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বেরিয়েছিল, বললাম না ওই যে মিক্সিটা নিয়ে, মিক্সিটা খারাপ হয়ে গেছে কিন্তু কোনো কাজই হলো না, ওটা সারাতে যা টাকা লাগবে কোনো গ্যারান্টি নেই। ওই জন্য আমি ভাবলাম যে থাক তাহলে দরকার নেই, ওটা সারিয়ে মিক্সি কিনিয়ে নিতে হবে, আর কারণ ওটা না হলে তো চলে না। আর এই যে দেখো এই জিনিস তো আর আনার শেষ হয় না, যতই মাসকাবারি মাল তোলা হোক, ওই যে একটা দোকান থেকে আসলে সব দোকান, ওই দোকান থেকে তো আনতে পারি না একবারে, কারণ এই জিনিসগুলো না বাড়ি মানে সে অক্ষয় তৃতীয়া বাড়িতে প্যাকেট দিয়ে যায়, এসে খুব জানাশোনার জন্য ওর দোকান থেকেও কিছু আনতে হয়। চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।